আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের এসএসসি ফিজিক্সের যে সেকেন্ড চ্যাপ্টার রয়েছে মোশন অর্থাৎ গতি, এখানকার একটি এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো কিন্তু প্রায় বোর্ড পরীক্ষাতে এসে থাকে। তো তোমাদের কাছে আমি আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো একটা এমসিকিউ শর্ট রুল। কত দ্রুত অল্প সময়ের ভেতরে তুমি এমসিকিউর অ্যান্সারটা করতে পারবা, ঠিক সেটাই দেখাবো। শর্টকাট রুল কিন্তু দেখো, যে এরকম যদি প্রশ্ন থাকে যে একটি পড়ন্ত বস্তু প্রথম 3 সেকেন্ডে 18 মিটার নিচে নামে, তাহলে 6 সেকেন্ডে কত মিটার নিচে নামবে? তাহলে তুমি দেখো কি বলছি, 3 সেকেন্ডে 18 মিটার দূরত্ব অতিক্রম করলো পরন্ত একটা বস্তু, প্রথম 3 সেকেন্ডে উপর থেকে ছেড়ে দিছি, 3 সেকেন্ডে 18 মিটার নিচে নামলো। এখন যখন প্রশ্ন করবে 6 সেকেন্ডে কত মিটার নিচে নামবে, হয়তো কেউ চিন্তা করতেছে, স্যার এই প্রশ্নের উত্তর তো খুব সহজ। কেউ ভাবতে পারো যে 3 সেকেন্ডে যদি 18 মিটার নিচে নামে, 6 সেকেন্ডে 36 মিটার, এরকম ভাবতে পারো, কিন্তু তোমার ধারণাটা কিন্তু ভুল। পরন্ত বস্তুর নিচে নামে কিভাবে? সুষম ত্বরণে। তো সুষম ত্বরণে যে নিচে নামে, তাহলে সুষম ত্বরণে মানে কি? এটা বেগ বৃদ্ধি পায়, প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায়। অর্থাৎ প্রথম 3 সেকেন্ডে যত দূর নিচে নামবে, পরের 3 সেকেন্ড কিন্তু এভাবে না, আরও বেশি দূরত্ব অতিক্রম করবে, যেহেতু তার বেগটা প্রতি মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো, ঝটপট খুব দ্রুত কিভাবে তুমি অ্যান্সার করতে পারবা এই প্রশ্নগুলো আসলে। আমি গতকালকেও একটা ক্লাস দিয়েছিলাম এই ধরনের প্রশ্ন নিয়ে, আজকেও দিচ্ছি তোমাদেরকে, তোমরা যেন দ্রুত এটা বের করতে পারো। তাহলে আমি যেটা দেখাবো শুধু এমসিকিউর জন্য দেখাবো, সৃজনশীলের জন্য দেখাচ্ছি না, কিন্তু শর্ট রুল দেখাচ্ছি। 3 সেকেন্ডে 18 মিটার নিচে নামছে, মনোযোগ দিয়ে বুঝবা কিন্তু। 6 সেকেন্ডে কত মিটার নিচে নামবে? একেবারে সহজ, কি কাজ করবা, এই সময়ের চেয়ে দেখো 3-এর চেয়ে 6 কয় গুণ বড়? দ্বিগুণ বড়। 3 দুগুণে 6, 3-এর চেয়ে 6 কয় গুণ বড়? দ্বিগুণ বড়, 2 গুণ। এই 2-এর উপর একটা স্কোয়ার দিবা, তুমি দেখবা যে এই প্রথম সময়ের চেয়ে দ্বিতীয় সময়টা কত গুণ বড়, এটাকে চেক করে নেবা। অর্থাৎ এই বড় সময়টাকে ছোট সময়টাকে ভাগ দিয়ে নিবা যে কত হয়, ঠিক আছে? আচ্ছা, ভাগ দিয়ে, অর্থাৎ দ্বিতীয় সময়টাকে প্রথম সময়টা দিয়ে ভাগ দিয়ে যে রেজাল্ট হবে, দেখো 6কে 3 দিয়ে ভাগ দিলাম, রেজাল্ট হলো কত? 2। সেই 2-এর উপর একটা স্কোয়ার দিলাম, মানে ভাগ দিয়ে যা হবে তার উপর একটা স্কোয়ার দেবা, তাহলে রেজাল্ট হলো কত? 4। এই 4-এর সাথে এই 18-এর একটা গুণ দেবা, 4-18 কত? 72। উত্তর 72 মিটার। খুব সহজ। কি বলছি? 3-এর চেয়ে 6 কয় গুণ বড়? 2 গুণ বড়। তাহলে যত গুণ বড় তার উপরে স্কোয়ার দিলে রেজাল্টটা কত আসবে? 4। এরপর যে রেজাল্ট আসলো, অর্থাৎ যত গুণ বড় তাকে স্কোয়ার করে যেটা আসবে, তার সাথে এই যে ছোট দূরত্ব যেটা, এই 18-এর একটা গুণ দিবা, এই যে 4-18 72। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।